দুপুরবেলা গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম মুসমুসে ডাবরি ডালের বড়া। এখানে আমি ডাবরির বড়াগুলো বানানোর জন্য প্রথমে ডাবরিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলো আমি সারা রাত পর্যন্ত ভিজিয়ে রেখে দিছিলাম। এবার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়ে নিছি। মুসমুসে হওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের কর্নফ্লোর, দিয়ে দিছি রসুন কুচি, এবার দিয়ে দিছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিছি অনেকটাই পেঁয়াজ কুচি। এখানে এবার দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিছি শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিছি হলুদ গুঁড়া, এবার দিয়ে দিব একটু বেশি করে জিরা গুঁড়া। জিরা গুঁড়া আমি এখানে 2 চামচ পরিমাণের দিয়ে দিছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে এভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। বড়াগুলো বানানোর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিছি আমি সাদা তেল। আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও বানিয়ে খেতে পারবেন। আমি এই বড়াগুলো ডুবো তেলে ভাজবো না, এভাবে করে একটু একটু তেল দিয়ে আমি খুব ভালো করে মুসমুসে করে ভেজে নিব। বড়াগুলো এভাবে হাত দিয়ে দিয়ে দিছি। মসুর ডালের বড়া অনেকে খেয়ে দেখছেন, ডাবরি ডালের বড়াটাও একদিন ট্রাই করে দেখতে পারেন। খেতে বেশ মজা এবং সুস্বাদু হয়। সব কিছুর সাথে এই বড়াটা কিন্তু যায়। চায়ের সাথে এই বড়াটা খেতে বেশ সুস্বাদু হয়। এবার আরও কিছুখানি রয়ে গেছে, সেগুলো আমি একসঙ্গে খুব ভালো করে উল্টিয়ে পুল্টিয়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে, কারণ মুসমুসে হওয়া পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে রাখা লাগবে। এবার বড়াগুলো হয়ে গেছে। প্রত্যেকটা বড়াই খেতে ভীষণ মজা এবং দেখতেও সুন্দর হয়েছে। যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফলো করে পাশে থাকবেন।